মূর্তিটা মূর্তি, পুতুলটা পুতুল। যে ব্রাহ্মণে শেখাচ্ছে লক্ষ্মী পূজা করো টাকা পাবে, ভাই বকুলতলায় চলে যাও নসিমুদ্দিনের দোকানে, সে জীবনে লক্ষ্মী পূজা করেনি, তার এত টাকা কেন? কখনো ভেবেছেন লক্ষ্মী ঠাকুর পূজা করলে যদি সব থেকে ধনশালী সে হয়, তাহলে যে লক্ষ্মী ঠাকুর তৈরি করে বিক্রি করে সে ভিখারি কেন হয়? ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এতদিন আমরা না খেয়ে আছি কেন বাবা? বাবা ছেলেকে বলছে, শোনো বাবা, এই যে নাকের উপরে চোখ আর চোখের উপরে কপাল, কপালের লেখা কেউ খণ্ডন করতে পারে না। জানিস বাবা, কৃষ্ণের বোন সুভদ্রা ছিল না, কিন্তু কপালেরও লেখায় তবুও অভিমন্যু হারালো তার প্রাণ। ভগবানের বোন সীতা জানকী নাম ছিল, তবুও কপালের ফেরে পড়ে গর্বে বাচ্চা নিয়ে বনবাস তার হলো। পঞ্চস্বামী রতি মহারথী দ্রৌপদী তার নাম, তবু কপালের ফেরে পড়ে রাজসভাতে হলো তার বস্ত্রহরণ। ছিল রাবণ মহাবলশালী, সূর্য চন্দ্র কাটত ঘোড়ার ঘাস, যম ছিল তার বাড়ির চাকর, কিন্তু তবুও কপালের ফেরে পড়ে এই জগতে মাটি হলো সব। তাই কপালের লেখা বাবা, কপালের লেখা পাল্টাবে বল, কি পাল্টাবে বল? কপালের লেখা বাবা, কপালের লেখা কে পাল্টাবে বলো, কে বা পাল্টাবে বলো? কপালের লেখা বাবা, কপালের লেখা কে পাল্টাবে বলো বাবা, কে পাল্টাবে? যা ছিল লেখা তাই হবে জীবনে, যা ছিল বিধাতার দেওয়া তাই হবে মরণে, কারো সাধ্য নাই এই লেখা খণ্ডাবে। বাবা, আমরা একদিন না খেয়ে কেন আছি জানিস? কপালে লেখা था, दाने दाने पे लिखा है खाने वालों का नाम। मेरे एक जीजाजी हैं जो बनारस कैली से हैं, फिलहाल टालीगंज में रहते हैं, जीवनलाल तिवारी जी। उन्होंने एक दिन हमें कहा था कि बेटा दाने दाने पे लिखा है खाने वालों का नाम। दाने तो उगता है बहुत दूर,
पर जिसके भाग में है लिखा हुआ है उसका नाम, वो दाने चल के आ जाते हैं उसके पास। मैंने कहा कैसे आ जाता है? बोलो देखो, गेहूँ कहाँ उगता है? पंजाब में, यूपी में, उत्तराखंड में, और वो गेहूँ चल के चले आते हैं पश्चिम बंगाल में राशन की दुकान में। जिसके भाग्य में लिखा होता है उसके घर वो दाना पहुंच जाता है। इसीलिए दाने दाने पे लिखा है खाने वालों का नाम। ये बात आज भी हम लोग मानते हैं, ये बात हम जस्टिफाई नहीं करते, स्वीकार करते हैं कि भाग्य में लिखा हुआ है। वर्तमान में जो कोई शिक्षित लड़का या लड़की যারা লেখাপড়া করে, শিক্ষিত ছেলে মেয়েরা, কেউ বলে কপালের লেখা ছিল, কপালে ছিল তাই হয়েছে, কেউ বলে ভাগ্য লেখা খণ্ডানো যায় না তাই হয়। দেখবেন তবুও জ্যোতিষী যারা, আপনার ভাগ্যে লেখা আছে শনি আপনার ডাউন হবে, তাহলে জ্যোতিষী বলছে নীলা নাও, নীলা নিলে শনি ঠিক হয়ে যাবে, কিন্তু বিধাতা তো কপালে লিখে দিয়েছে শনি ডাউন হবে, নীলা নিলে হবে কি? হবে না। তবুও আমরা নীলা পড়ছি কেন? এতে কি হচ্ছে? আমারও কিছু হচ্ছে আর জ্যোতিষীরও কিছু হচ্ছে, দুজনার হচ্ছে, কিন্তু শনির কিচ্ছু হচ্ছে না। আপনার কপালে লেখা আছে আপনার বাড়িতে কাক চরিত্র গণৎকার এলো, এসে বলল বাবা তোমার ছেলের কপাল খুব ভালো গো। আপনি বললেন কেন? দেখবেন গণক ঠাকুর যদি আপনার বাড়ি এসে আপনার ভালো ভালো কথা বলে, জানবেন আজকের আপনার মঙ্গল অনিবার্য হবে। কপালে লেখা আছে এ ছেলে বড় হয়ে চাকরি পাবে। আচ্ছা ভাই, কপালে তো লেখা আছে ছেলে বড় হয়ে চাকরি পাবে, তাহলে কি স্কুলে পাঠানোর দরকার নাকি পাঠানোর দরকার? ভাগ্যে লেখা আছে চাকরি পাবে, তাহলে স্কুলে তো পাঠানোর দরকারই নেই। হবে কি ও ছেলে চাকরি পাবে? চাকরি পাবে না। ভাগ্যে যারা বিশ্বাস করে জীবন তাদের ধোঁকা দেয়, আর যারা জীবনকে বিশ্বাস করে ভাগ্য তৈরি করতে জানে তারা জীবনে কখনো কষ্ট পায়। এই যে আমরা বলি ভাগ্য ভাগ্য ভাগ্য, ফুল ফর্ম অফ দ্য ভাগ্য, এর ফুল মিনিংস কি, পুরো নাম কি? ভাগো, ভাগ্য। যাও, এগিয়ে যাও। যদি ডাক্তার হবে ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করো, যদি উকিল হবে উকিল হওয়ার জন্য চেষ্টা করো, যদি মুক্তার হবে ব্যারিস্টার হবে, এগিয়ে যাও, চেষ্টা করো। চেষ্টা করলে কেষ্ট পাবে, আর চেষ্টা করবে না। তুমি যাকে সব থেকে ভালোবাসো তার কোন সময় বিয়ে হয়ে যাবে তুমি নিজে ঠিক পাবে। ASK, ইংলিশে একটা ওয়ার্ড আছে ASK, আস্ক। আস্ক মানে পুছলো, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো, ব্যথা চলে যাবে, আর জিজ্ঞাসা যদি না করো ব্যথা আরও বেড়ে যাবে। ভাগ্যে কখনো বিশ্বাস করো না, ভাগ্য তৈরি করতে শেখো। তোমরা যারা ভগবানের কাছে কাঁদো, ভালো করে মন দিয়ে শোনো, মূর্তি কখনো ভগবান নয়। মূর্তিটা মূর্তি, পুতুলটা পুতুল। যে ব্রাহ্মণে শেখাচ্ছে লক্ষ্মী পূজা করো টাকা পাবে, ভাই বকুলতলায় চলে যাও নসিমুদ্দিনের দোকানে, সে জীবনে লক্ষ্মী পূজা করেনি, তার এত টাকা কেন? কখনো ভেবেছেন লক্ষ্মী ঠাকুর পূজা করলে যদি সব থেকে ধনশালী সে হয়, তাহলে যে লক্ষ্মী ঠাকুর তৈরি করে বিক্রি করে সে ভিখারি কেন হয়? লক্ষ্মী ঠাকুর যদি টাকা দেওয়ার দেবী হবে, তাহলে লক্ষ্মী ঠাকুর বিসর্জনের সময় বামনেরা কেন বলে না এ টাকা দেবে ফেলিস নি আমাদের দে? তোমরা যারা পাঁচু গোপালের মন্দিরে মানত করে এসেছো, বৌমার গোপাল দাও, আমি একটা গোপাল দেবো। পাঁচু গোপাল তো বৌমার কোলে গোপাল দিল, কিন্তু তুমি যে পাঁচু গোপালটা পাঁচু গোপালের থানে রেখে এসছো, কখনো খোঁজ নিয়ে দেখেছো ওর কন্ডিশনটা কি হয়? কখনো যাবে এক্ষুনি পূজা হয়, তারপরে ডেনা ধরে বাইরে ফেলে দেয়। বলুন ওই গোপাল তোমাকে আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে?
নিমন্ত্রণ করেছো খাওয়ার জন্যে, গেলে বাড়িতে খেতে, আর সে যদি ডানা ধরে টেনে বের করে দেয়, রাগ করবেন নাকি আনন্দ করবেন? রাগ না भाई, अगर मांगना है तो परवरदिगार से मांगो ना, जो हर किसी को देते हैं। जिसको देने का क्षमता नहीं है, जो खुद में खुद एक बुत है, बुत के आगे क्यों मांगते हो? যাকে তুমি ভগবান বলছো ওই মূর্তিটা কোনো মানুষে তৈরি করেছে? ঘরটা পা ধরে বেঁধেছে, দড়িটা প্যাঁচ দিয়েছে, তার গায়ে মাটি লাগিয়েছে, তুলি আর রং ঘষে দিয়েছে, সে হয়ে গেছে ভগবান। কিন্তু ভগবান হওয়ার পরে ভগবানকে যে তৈরি করলো, ভগবানের বাবার নাম কি? সে হয়ে গেল পটো। ভগবানের বাবা হলো পটো, আর যাকে তৈরি করলো ছেলে হয়ে গেল কে? ছেলে হয়ে গেল ভগবান। ভগবান ভগবান, এই ভগবানকে প্রাণ দেয় কারা? আপনাদের ব্রাহ্মণে। আমাকে অনেকে বললে যে আপনি ব্রাহ্মণ ত্যাগ দিলেন কেন? আমি বললাম আমি ব্রাহ্মণ ত্যাগ দিইনি, সনাতন ধর্মের মূল সংস্কারকে পুনঃ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। যে বুঝবে সে আমার সাথ দেবে, যে বুঝবে না সে আমার সাথ দেবে না। একটু মন দিয়ে শোনো, যদি কেউ কারোর খুন করে, মানে হত্যা করে, তার সাজা হওয়ার দরকার। এক বাক্যে বলুন, হওয়ার দরকার তো? কোর্ট কাছারি আদালতে তার বিচার হয়। তাহলে যে ব্রাহ্মণে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে, যখন কোনো মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ গো ঠাকুর মশাই মূর্তি ফেলে দিচ্ছি, ও লাগবে না? বলে দূর, ওই দড়ি কেটে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে ও মরে গেছে। তুই যে তাহলে ঠাকুরের মেরে দিলি, তুই তো ঠাকুর হত্যাকারী। যারা ঠাকুরকে হত্যা করে তারা ব্রাহ্মণ কি করে হয়? ঠাকুরকে যে প্রাণ দেয়, ঠাকুরকে যে হত্যা করে, ঠাকুর তার বিচার করে না কেন? অনেকে বলে ঈশ্বর আছে, অনেকে বলে ঠাকুর আছে। বলো তো ভাই, কপালের লেখা অনুপাতে যদি ফর্মুলা হয়, কপালের লেখা অনুপাতে যদি মানুষের জীবনের সঙ্গে ঘটনা ঘটে, একটু বিচার করে নিন। কিছুদিন আগে নির্ভয়া কাণ্ড হয়ে গেল। ওই ছোট্ট মেয়েটা গত জন্মে কি অপরাধ করেছে যে এ জন্মে 3-4 জন মিলে তার রেপ করলো? ভগবান দেখতে পায়নি? খারাপ কর্মের সাজা নাকি ভগবান দেয়? একটা মেয়ের সঙ্গে 3 জন মিলে নোংরা কাজ করছে, মেয়েটা চেল্লাচ্ছে, তখন কোথায় ছিল ভগবান? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে খারাপ করছি, কর, সাজা তো আমি দেবো পরে। এ ভগবান, যে ভগবান প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, যে ভগবান মানুষের পাশে দাঁড়ায় না, সেই কাল্পনিক ভগবান গ্রহণ করার থেকে ত্যাগ দেওয়া ভালো। বলুন তো, আপনার যদি কষ্ট হয়, আপনার ব্যথা আর যন্ত্রণা আগে কে বুঝবে? ভগবান বুঝবে না, আপনার মা বুঝবে না, আপনার বাবা বুঝবে। যার বাবা মা বেঁচে আছে সে জানে না বাবা মা কি হয়, কিন্তু যার বাবা মা মরে গেছে তাকে জিজ্ঞেস করো, হ্যাঁ রে বাবা মা কি হয়। একটা বউ মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে 1 মাস পরে দেখছি কাঁদছে, প্রচণ্ড কাঁদছে। আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ রে মা কাঁদছিস কেন? বললে মায়ের কথা মনে উঠছে, কাঁদছি। মা তো তোর মরে গেছে 1 মাস আগে, তাই এখন কাঁদছিস? দুঃখ তো সমান হয়ে যাওয়ার দরকার ছিল। আমাকে বলছে, ঠাকুর যখন মা ছিল সেদিন বুঝতে পারিনি মা কি হয়। মা মরে যাওয়ার পরে কবার বাপের বাড়ি গেলাম না, যাওয়ার পরে ঠিক পেলাম মেয়েদের দুঃখ মা না হলে কেউ বোঝে না। এখান থেকে যেতাম বাপের বাড়িতে, মা খাবার গুছিয়ে নিয়ে রেখে দিত, মা তুই খা। এখন আর কেউ বলে না, নেই তো। এখন ঠিক পাচ্ছি যে মা কি হয়। ভাই 2 দিন কষ্ট পেয়ে বিছানায় পড়ে থাকবে, বাবা এসে খোঁজ নেবে, হ্যারে খোকা কি হয়েছে, বাইরে বেরুস না। মা এসে খোঁজ নেবে, হ্যারে খোকা কি হয়েছে, বাইরে বেরুস না।
কিন্তু যে ভগবানকে তুমি 10 বছর 20 বছর 30 বছর ডেকে যাচ্ছ এক সপ্তাহ বিছনায় পড়লে সেই ভগবান এসে কখনো তোমার জিজ্ঞেস করবে না যে আরে 30 বছর ডাকছিস 5 দিন ডাকতে পারলি না কেন? আমরা ভুলে গেছি কোনটা আসল ভগবান। বাবা মাই যে জীবন্ত ভগবান, সেই জীবন্ত ভগবান ফেলে কাল্পনিক কারোর তৈরি করা বুতকে আমরা ভগবান বলে মনে করছি। অনেকে বলতে পারেন ভাবাবেগে আঘাত করছেন কেন? আমি কারোর ভাবাবেগে আঘাত করছি না। গোপালকে সেবা দেবেন দিন না, 10 বার দিনে। কৃষ্ণকে সেবা দিন, নিতাইকে সেবা দিন, গৌরকে সেবা দিন, কালীকে সেবা দিন, দুর্গাকে সেবা দিন। কিন্তু বাবা মা যেটা খেতে ভালোবাসে সপ্তাহে অন্তত একবার তো সেটা বাবা মাকে ডেকে দিন। চমৎকার লাগে কোন জায়গায় জানেন? এই কিছুদিন আগে ভোলে বাবার নামে জল আনতে গেল বাড়ির বউরা, ছেলেরা, মেয়েরা বক্স লাগিয়ে ডিজে বাজিয়ে। আমি স্টেজে যখন জিজ্ঞাসা করলাম ভোলে বাবার মাথায় জল ঢালার জন্যে তোমরা 50 কিলোমিটার 60 কিলোমিটার 30 কিলোমিটার পায়ে হেঁটে গেছ, জল গিয়ে ভোলে বাবার মাথায় ঢেলেছ, বলো তো দেখি বৃদ্ধ শ্বশুর শাশুড়ির জন্যে কবালতি জল তোমরা তুলে দাও? পাড়ার বয়স্ক মানুষের জন্য কবালতি জল তুলে দাও? সত্যি যাদের চান করানোর দরকার তাদের জল তুলে দেওয়ার জন্য কিন্তু পৃথিবীতে কেউ মহামানবরা এসেছেন, তারা আমাদের বলে গেছেন ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যত্র জীব তত্র শিব। ওই 10 টাকার প্রতিমা তোমার ব্যথায় কখনো ব্যথা পাবে না। 5 কোটি টাকার সোনার রাধা কৃষ্ণটা কখনো এসে তোমার খোঁজ নেবে না। কিন্তু বিছানায় পায়খানা প্রস্রাব করা তোমার বৃদ্ধ বাবা মা প্রত্যেক দিন খোঁজ রাখবে, হ্যাঁ রে আমার বড় খোকা কোথায় গেছে রে, আমার ছোট ছেলেটা কোথায় রে, কদিন আমার সামনে আসে। আমরা অনেক অজ্ঞানী, সেই বাবা মা জীবন্ত ভগবানকে কষ্ট দিই। তোমরা যারা দূর থেকে আজকের এসছো কীর্তন শোনার জন্যে, প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন ভাই, যার বাবা মা আছে তারা বুঝবে না, যার নেই বিষয়টা তারা বোঝে। যে কটা দিন আছে হেলায় হারিও না। প্রেম সে বলো পিতামাতা ভগবান কি, পিতামাতা ভগবান কি, পিতামাতা ভগবান কি, আপন আপন গুরুদেব মহারাজ কি। এইবার ছোট্ট ছেলেটা ধরেছে বাবার হাত, বাবাও ধরেছে ছোট্ট ছেলেটার হাত। স্বামী স্ত্রী তথায় দুয়ে মিলে ছেলেকে 2 দিকে ধরে তাই চলেছে জগন্নাথ মন্দিরে। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, প্রভু তুমি ছাড়া কেহ নাই, প্রভু ছাড়া আর কেহ নাই। ওহে জগন্নাথ তুমি ছাড়া কেহ নাই, জগন্নাথ তুমি ছাড়া আর কেহ নাই। জয় জয় ধ্বনি দেয় রাতে তারা হেঁটে যায়, জয় জয় ধ্বনি দেয় রাতে তারা হেঁটে যায়, জয় জয় ধ্বনি দেয় রাতে তারা হেঁটে যায়, জয় জয় ধ্বনি দেয় রাতে তারা হেঁটে যায়। দিবাতে করে বিশ্রাম রসিত মনে আনন্দ প্রাণে চলেছে জগন্নাথ ধাম ধাম ধাম। প্রভু হে তুমি ছাড়া আর কেহ না, প্রভু হে আর তুমি ছাড়া আর কেহ নাই।
তুমি ছাড়া আর কেহ না প্রভু হে ও গো প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু এবার চলিতে চলিতে দেখো পুরী ধামে আইল, এবার চলিতে চলিতে দেখো পুরী ধামে আইল, এবার চলিতে চলিতে দেখো পুরী ধামে আইল। এবার চলিতে চলিতে দেখো পুরী ধামে আইল, জয় জগন্নাথ বলিতে লাগিল, আর জয় জগন্নাথ বলিতে লাগিল, জয় জগন্নাথ বলিতে লাগিল, জয় জগন্নাথ বলিতে লাগিল, জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় সবে মিলি জয় দেয় জয় দেয় জয় দেয়, সবে মিলি জয় দেয় জয় দেয় জয় দেয়, জগন্নাথ বল দেবে সবে মিলি জয় দেয়, জগন্নাথ বল দেবে সবে মিলি জয় ও দেয়, ভাই জগন্নাথ বল দেবে উলুধ্বনি উলুধ্বনি, জগন্নাথ বল দেবে জগন্নাথ বল দেবে জয় দেয় জয় দেয়। চলিতে চলিতে আজ উপনীত হইল জগন্নাথে আশিতরা উপস্থিত হই, লক্ষ লক্ষ ভক্তগণে করে হো জয়গান, ভগবান ছাড়া আর নাহি গো প্রমাণ, নাহি গো প্রমাণ। দান দাও দান দাও। জীবের মানুষের সব থেকে বড় ধর্ম কি? দান দেওয়া। ও মায়েরা, যারা গন্ডগোল করছে একটু মন দিয়ে শোনো, শুনতে পাচ্ছ তো? যারা গন্ডগোল করছো কীর্তন শোনোনি, জোর করে উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা গন্ডগোল করছো এতক্ষণ কীর্তন শোনোনি, তারা উলুধ্বনি দাও। এবার বলো কি করলে? বাবারা, আপনারা যারা কীর্তন শোনেননি জোর করে জয়ধ্বনি দিন, রাধারানী চৌকি। এই দেখেছো একটু আগে আপনাদের রসিকতা করছিল, কোথায় দিচ্ছিস ফাউল, এরাও ফাউল করে বসে আছে। জীবনে সব থেকে বড় ধর্ম হচ্ছে দান দেওয়া। ভিখারি যদি বাড়িতে আসে দান দেবেন, যেখানে হরিনাম হবে 2 টাকা 5 টাকা যাই পারবেন জীবনে দান দেবেন, শুভ কাজে। কেমন? জাকাত নিয়ম, এগুলো দান দক্ষিণা দেওয়ার প্রয়োজন। তা আপনারা যারা দূর দূর থেকে এখানে এসছেন, যদি দান চাই দেবেন? হ্যাঁ, মানি ব্যাগ সামলাচ্ছে, যদি টাকা চায় টাকা চাইব না, দান চাইব। সব থেকে বড় দান জমি দান করা। আপনারা বলতে পারেন যে আমাদের জায়গা জমি নেই, ভাসুররা নিয়ে নিয়েছে, দেওররা নিয়ে নিয়েছে, ওই জায়গাটা চাইব না। এই সামনে পা ছাড়া দিয়ে যে জায়গাটা রেখেছেন, এই জায়গাটুকু আপনাদের কাছে দান চাইব। দেবেন কি? মায়েরা জোর করে বলুন, বাবারা জোর করে বলুন, দেবেন কি? দান দেবেন? সত্যি যদি দান দিতে চান একটু আগে আসুন, আগে চলে আসুন, আগে আসুন, চলে আসুন প্রেম সে, এগিয়ে 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 চলে। এই সামনে মাঝখানে খালি আছে, এগিয়ে চলে আসুন, গ্যাপ পূরণ করুন তাড়াতাড়ি। পেছনের ভক্তরা বসতে পারছে না, একটু এগিয়ে আসুন, এগিয়ে এগিয়ে চলে আসুন। মায়েরা প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। ভাগ্যের লেখা, আস্তে আস্তে সরে আসুন, আস্তে আস্তে সরে আসুন, আর কীর্তন শুনুন। ভাগ্যের লেখা যদি থাকে সাপে কাটা, বাঘের সঙ্গে যদি দেখা হয়, তাহলে বাঘ কি ছেড়ে দেয়? যে কপালে সাপে লেখা আছে আমি ছেড়ে দিই, সাপের খাবে, বাঘ কিন্তু ছাড়ে না। তাই ভাগ্য লেখাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। এই কপালে লেখে কে?
কে কপালে লেখে? বিধাতা। এবারে বলুন, এই বিধাতা বেটা ছেলে না মেয়ে ছেলে? বিধাতা বেটা ছেলে না? এই দেখেছেন, শিওর একদম বিধাতা বেটা ছেলে। বিধাতা যদি বেটা ছেলে হলো, যেদিন হরিবাসর হলো, শিবের নাতি, শিবের নাতি যেদিন হরিবাসর করলো, বয়স ছিল কত? 5 বছর। প্রথম শূন্যটা কে বসিয়েছিল? বিধাতা। কি দিয়ে বসিয়েছিল? বাম চোখের কাজল দিয়ে। তাহলে বিধাতা যদি বেটা ছেলে হবে, বাম চোখে কাজল কি করে লাগে? আগে বোঝা লাগে, বললে হবে না। পিতামহ ব্রহ্মা ভাগ্য লেখে। পিতামহ যদি ব্রহ্মা ভাগ্য লেখে, তার 4টে মাথা, তার ভাগ্য কে লিখেছে? আগে বোঝা লাগে। বিধাতা মেয়ে ছেলে, তবে ধাতা কিন্তু বেটা ছেলে। এর জন্য বলা হয় ধাতা বিধাতা। এক পণ্ডিতের কপালে লেখা ছিল সারা জীবন 8 পেটা খাবে। অনেকক্ষণ বদমাইশি করিনি। এক পণ্ডিতের কপালে লেখা ছিল, বিধাতা লিখে দিয়েছে সারা জীবন 8 পেটা খাবি। পণ্ডিত করতো কি? যখন কেউ ভালো জোগাড় করে তাকে খাওয়াতো, খেতে বসতো, কোত্থেকে হয় একটা কুটি উড়ে পড়তো, তা নাহলে একটা ব্যাঙ এসে লাফ দিয়ে পড়তো, একটা ফড়িং করতো। দেখবেন যারা এইগুলো মানে, পাতে যদি চুল দেখতে পায় সেদিন আর খায় না, আর খাবো না। যদি পাতে কুটি পড়েছে, আর খাবো না। চুল কাদের পাতে বেশি পড়ে জানেন? যারা বেশি খিটখিটে। অন্যজনের চুল কিন্তু পড়ে না, তার মাথার চুল তার মাথায়, তার পাতে পড়ে। সে আবার আদায় চুল এলো কোত্থেকে রে? চুল যদি এত খারাপ হবে, যে মেয়ের মাথায় চুল নেই সে মেয়ের বিয়ে হয় না কেন? চুলের মতো দামি জিনিস কিছু আছে কি? কিচ্ছু। তাকিয়ে দেখুন, কিছু না কিছু ব্রাহ্মণের পাতে অবশ্যই পড়তো। ব্রাহ্মণ 60 বছর বয়স হয়েছে, ছোট্ট থেকে প্রত্যেক দিন হাফ পেটা করে খায়। আজকের রাজার কাছে বলছে, মহারাজ আমার জীবনে একটা নালিশ, জীবনে কি আমার স্বপ্ন পুরো হবে না? পণ্ডিতজির কথা শুনে মহারাজ বলছেন, তোমার জীবনে কি আরজি? বললে, আমি সারা জীবন ফুল পেট খেতে পাইনি, আমার কপালে লেখা আছে আমি নাকি 8 পেটা খাবো, তা আপনি আমার একটু ফুল পেট খাওয়ার ব্যবস্থা করে দেবেন? রাজা বললে, ঠিক আছে, আমি দেখব তোমার 8 পেটা খাওয়া কি করে হয়। এবার যেই রাজা জোগাড় করে ব্রাহ্মণকে খেতে দিয়েছে, একবার নয় 2-3 বার চেক করেছে, দেখলো কোনো ফড়িং না হলে কোনো পোকা, কোনো মাকড় এসে ওর ওপরে পড়ে। রাজা করলো কি, রাজপ্রাসাদে ডেকে ব্রাহ্মণকে বললে, দরজা বন্ধ করে দেবো, জানলা বন্ধ করে দেবো, তুমি খাও, দেখি কি করে কি এসে পড়ে। জানালা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে রাজভোগ জোগাড় করে পণ্ডিতকে দিয়েছে, পণ্ডিত খেতে বসেছে। এবার যেই 8 পেটা খেয়েছে, পণ্ডিত লক্ষ্য করছে কিছু না কিছু তো পড়বে, যে পড়বি আজকে তার অবস্থা খুব খারাপ। ছোট্ট একটা ব্যাঙ, বিধাতা দেখলো এর পাতে যদি কিছু না পড়ে তাহলে আমার লেখাটা খণ্ডন হয়ে যাবে। বিধাতা নিজে ব্যাঙ হয়ে লাপাতে লাপাতে গিয়ে একেবারে পনিরের ওপরে বসেছে। যেই বসেছে, ঠাকুর মশাই চেয়ে বললে, আচ্ছা তুই আজকে তোর হবে। ঝোল ভাত পনিরের উপরে দিয়ে চাপেটে দিয়ে সব গিলে নিয়েছে। শান্তিতে একেবারে যা জোগাড় করেছিল পেট ভরে মন প্রাণ দিয়ে খেয়েছে। খেয়ে শান্তি, 1 ঘটি জল খেয়েছে। মহারাজ বললে, অসুবিধে হয়েছে? বললে, হলে ছাড়বো, আজকের ঘরের ভিতরে খেতে বসেছি। এবার ভিতরে যে বিধাতা গেছে ওই ঠাকুর মশা তো জানে না যে ভিতরে বিধাতা ঢুকেছে। বিধাতা বেরোতে পারছে না। বিধাতা পিতামহ ব্রহ্মাকে বলছে, ওহে পরম পিতা, আমি ব্রাহ্মণের পেটে ঢুকেছি ব্রাহ্মণের কপালের লেখা সত্যি করতে গিয়ে, এখন আমাকে বের করুন, তা না হলে মানুষের ভাগ্য লেখার মতো কেউ থাকবে না। পিতামহ ব্রহ্মা
ওই পণ্ডিতের কাছে এসছে, এসে বললে পণ্ডিতজি, পণ্ডিতজি বললে তুমি কে? বললে মাথা দেখে বুঝতে পারছিস না? কারোর এতগুলো মাথা আছে? আমি পিতামহ। বললে কি চাই? বলে তোমার পেটে বিধাতা আছে, বমি করে বের করে দাও। বললে বিধাতা মানে? বলে যে জীবের ভাগ্য লেখে। বলে ও আচ্ছা, ওই ছোট মতো ব্যাংকটা ওই তাহলে বিধাতা। আজকের ওর অবস্থা খারাপ। ঠাকুর মশাই গিয়ে বসেছে দোলায়, দোলায় বসে ব্রাহ্মণীকে বলছে হুঁকো সেজে নিয়ে আয় তো, ভেতরে ধোঁয়া দেবো। ও দম কি করে নেয় বিধাতা আজকের আমি দেখব। এইবার হুঁকো সেজে টানছে আর ধোঁয়া ভেতরে দিচ্ছে। ও কোন দেবী দেবতাকে ডাকবে ঠিক পাচ্ছে না। ঠিক এবার ডাকতে ডাকতে বলছে ওমা 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 লক্ষ্মী, ওমা সরস্বতী, তোরা বাঁচা। কিছুক্ষণ বাদে ঘরের ও কোনায় থেকে আওয়াজ আসছে প্যাঁক প্যাঁক প্যাঁক। পণ্ডিতজি বলছে কার হাঁস রে? আমার বাড়ি ঢুকেছে একটা মেয়ে ছেলে, ঢুকে বলছে বাবা আমি। তুই কে রে? বললে আমি সরস্বতী। বলে একদিন কোথায় ছিলিস? লেখাপড়া জানি না বলে কেউ আমাকে দিয়ে পূজা করায় না, আজকের হাঁস সামেত আমার বাড়ি ঢুকেছিস? বলে বাবা তোর পেটের ভিতরে বিধাতা আছে তো বের করে দে, ও ধোঁয়াতে ডিস্টার্ব হচ্ছে। বলে ব্রাহ্মণী আর এক কোলকে কড়া করে সাজো তো দেখি, ও কতক্ষণ ওর ডিস্টার্ব হয়। এইবার সরস্বতীতে যখন হলো না, ডাক দিচ্ছে লক্ষ্মীকে, ওমা লক্ষ্মী আমার বাঁচা, ওমা লক্ষ্মী আমার বাঁচা। এইবার লক্ষ্মী আগে পেঁচা ঢুকেছে। পণ্ডিতজি বলছে দিনের বেলা তো পেঁচা দেখা যায় না, কাদের পেঁচা? ওটনে ঘোরাঘুরি করছে। একটা মেয়ে বড় মতো কলসি নিয়ে ঢুকেছে। কে তুই? বললে আমি মা লক্ষ্মী। বললে আচ্ছা একটু আগে তোর বোনকে তাড়িয়েছি, তুই আবার এসেছিস? আমি গরিব মানুষ, বিধাতা কপালে লিখে দিয়েছে কাঙালি হব। সেদিন কোথায় ছিলিস? আমার বাড়িতে তো আসিসনি। ও বা তোর পেটের ভিতরে বিধাতা আছে, ওকে বের করে দে, তা না হলে সন্তুলন খারাপ হয়ে যাবে। বললে আগে বেরো গিন্নি, মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো। মা লক্ষ্মী ছুটেছে। এবার দেখলে ওই পণ্ডিতজি শিব ভক্ত, কোনো উপায় নেই। ভোলেনাথ এসে সম্মুখে দাঁড়িয়েছে। ভোলেনাথকে দেখে পণ্ডিতজি একেবারে লম্বা হয়ে শুয়ে পড়েছে। বাবা তুমি? হ্যাঁ রে হ্যাঁ, তোর পেটের ভিতরে বিধাতা, হা করে বমি কর, ও বেরিয়ে যা। সবাইকে তাড়িয়েছি কিন্তু তোমাকে তো তাড়াতে পারবো না। মৃত্যুঞ্জয়, মৃত্যুর দেবতা তুমি, দেবতাদের আদি তুমি, জগৎনাথ, জগতের সেরা। লিঙ্গ রূপে তোমার পূজিত হয়, নারী চিহ্ন পুরুষ চিহ্ন মূর্তি কভু তোমার পূজা হয় না। প্রকৃতিস্থ প্রকৃতি তথা, তুমি প্রকৃতি, তুমি সৃষ্টি, তুমি নির্মাণ, তুমি উৎপত্তি, তুমি সংহার, তুমি সংহারের দেবতা। তুমি যা বলবে প্রভু আমি তাই শুনব। মৃত্যুর পরে তোর শিবলোকে বসবাস হবে, কথা দিলাম। আর কথা দিলাম আজকের পর থেকে তুই ভরপেট খাবি, আধা পেট খাবি না। হাকল্য ব্যাং বাইরে এসে পরি মরি বাঁচি করে একেবারে লাফিয়ে লাফিয়ে পেশাব করে ছুটেছে। তাকিয়ে ব্যাঙের দিকে বললে ফের যদি থালায় পড়িস ফের খাবো। তো যারা নিজের ভাগ্য নিজে তৈরি করে তারা কখনো ভাগ্যে বিশ্বাস করে না। শুনেছি নাকি হাতে কপালের লেখা থাকে, এটা শনির রেখা, এটা রবির রেখা, এটা বৃহস্পতির রেখা। তাহলে বলুন তো যে মানুষটার হাত কাটা সে চাকরি করছে কি করে হ্যান্ডিক্যাপ্ট হয়ে? তার তো হাতে রেখা নেই। তাহলে তার ভাগ্য কোথায়? কারণ তার ভাগ্য সে নিজে তৈরি করেছে। আর যারা বোকা মানুষ জানে না, তারা পাথর কিনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাথরে নাকি ভাগ্য পরিবর্তন করবে। পাথর যদি ভাগ্য পরিবর্তন করতে পারত, পাথর যে বিক্রি করে তার ভাগ্য পরিবর্তন কেন হয় না? এটা আগে বোঝা লাগবে। যেদিন বুঝবেন সত্য, পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। এসে দাঁড়িয়েছেন কোন জায়গায়? সদা সোহাগন তীর্থ জগন্নাথ। ধ্বনিত হচ্ছে জগন্নাথ জিউ কি জয়, বলদেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়। এই জায়গাটা কোন জায়গা?
এই জায়গার নামটা কি মা? বামুনের চক। এই জায়গাটার নাম হলো পুরী জগন্নাথ। এই দেখলেন না জগন্নাথের নামে জয়ধ্বনি হচ্ছিল। বামনের চক থেকে আপনারা কিন্তু এখনো বেরোতে পারেননি। আমি যেখানে যেখানে ঘুরিয়েছি, যে যে ঘুরেছে শেষে ঘুরেছে, আর যে যে এখান থেকে বেরোতে পারেনি সে বামনের চকেই রয়ে গেছে। এই পাড়াটা কি পাড়া? আর কইবে না, চালাক হয়ে গেছে। এই পাড়াটা পুরী ধাম, এই পাড়াটা জগন্নাথের ধাম, এই পাড়াটা ভগবানের জায়গা। আজকের কিছুক্ষণের জন্যে এটা আর বামুন পাড়া নয়, এটা কি শ্রীধাম পুরী ধাম। এই পুরী ধামে যারা যারা গেছেন, জগন্নাথে যারা যারা গেছেন, ভগবান জগন্নাথ বাঁদিকে কে আছে? সুভদ্রা। আর সুভদ্রার বাঁদিকে কে আছে? বলরাম। তো বলরামের ডান দিকে সুভদ্রা, সুভদ্রার ডান দিকে জগন্নাথ। তাহলে এবার বলুন তো, মা আর বোন কোন দিকে রাখতে হয়? ডান দিকে রাখতে হয়। বউকে কোন দিকে রাখতে হয়? বাঁ দিকে রাখতে হয়। তাহলে সুভদ্রা কৃষ্ণ বলরামের কে হয়? মা। কে হয়? কৃষ্ণ বলরামের বোন হয়। সুভদ্রা যদি বলরামের বোন হয়, বলরামের ডান দিকে সুভদ্রা আছে, ঠিক ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু সুভদ্রা যদি কৃষ্ণের বোন হবে, তাহলে কৃষ্ণের বাম দিকে সুভদ্রা কেন? বোন তো ডান দিকে থাকার কথা না, বোন বাঁ দিকে কেন? বাঁ দিকে কে থাকে? বাঁ দিকে তো স্ত্রী ঠাঁই পায়। এর জন্যে পড়াশুনো করে লাগবে। আমি যদি আগামী বছর আসি, এই সুভদ্রার কথা অবশ্যই বলে দেব যে সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের বউ নাকি বোন। এইবার জগন্নাথের জয়ধ্বনি হচ্ছে দেখে সেই আনন্দে এবারে আনন্দিত মনে তারও হইতে লাগিল। আরে আনন্দিত মনে তার হইতে লাগিল। এবারে আনন্দিত মনে তার হইতে লাগিল। এবারে আনন্দিত মনে তার হইতে লাগিল। এবার জয় জয় ধ্বনি দিয়ে গড়াগড়ি দিল। জয় জয় ধ্বনি দিয়ে গড়াগড়ি দিল। বলে এই সেই জগন্নাথ, এই সেই জগন্নাথ, যিনি জগতের নাথ, এই সেই জগন্নাথ, যিনি জগতের নাথ, সেই জগন্নাথ, করে যিনি জগতের নাথ, যিনি সবার ভাগ্যকর্তা, যিনি জগতের নাথ, যিনি সবার ভাগ্যকর্তা, যিনি জগতের নাথ। উলুধ্বনি উলুধ্বনি, যিনি জগতের নাথ, যিনি জগতের জগতের না। যেদিকে তাকায় আজ বন্ধু মহান্তি জাগা নাহি পায়। দেখে লক্ষ লক্ষ ভক্ত বসিয়া আছে নহেথায়। কোথা যাবে কোথা বসবে কোনো জায়গা ফাঁক নেই। তাকিয়ে দেখুন চতুর্দিকে ভর্তি হয়ে আছে লক্ষ লক্ষ ভক্তরা, যারা পুরীধামে গেছেন। পুরীধামের কোনো সিজন নেই, শীত গ্রীষ্ম বর্ষা, আপনি যখন যাবেন তখনই লক্ষাধিক মানুষ সেখানে অপেক্ষা করে। আজকের জায়গা কোথায় পাবে? কোথাও বসার জায়গা পাচ্ছে না। কিন্তু ছেলে বউকে নিয়ে বসতে 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 যেখানে জগন্নাথ মন্দিরের থালা বাসন ধোয়া হয় আর যেখান থেকে জল আসে, সেই নালির কাছে ছেলে বউকে নিয়ে বসেছে। স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো আর জায়গা নেই, এখানে এঁটো জল আসবে, এখানে কেন বসেছো? বললে শোনো, জগন্নাথে এসে কেউ কখনো অনাহারে থাকে না। মেনে চলুন, আপনি একাদশী করছেন আর আপনি পুরীতে গেছেন। যেদিন গেছেন বেড়াতে 3-4 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্যে, সেদিনের ভেতরে যদি একাদশী হয়, আপনার কিন্তু একাদশী থাকবে না। কেন না? অন্য প্রসাদ আপনার নেওয়াই লাগবে, জগন্নাথের প্রসাদ। তাই জগন্নাথের প্রসাদকে আপনি অবমাননা করতেই পারবেন না। এর জন্যে পুরীতে কেউ অনাহারে থাকে না, এই বিশ্বাস নিয়ে বন্ধু মহান্তি তিনি এসে দাঁড়িয়েছেন পুরীধামে। বসবে তো বসবে, কোথায় বসেছে? যেখানে জগন্নাথ মন্দিরের ধোয়া জল বেরিয়ে আসে সেই নালির কাছে। বউ বললে, হ্যাঁ গো জায়গা আর পেলে না, এখানে বসলে। বউকে বললে, শোনো, যদি প্রসাদ পাই ভালো, না পেলে আরও ভালো। কেন?
বলে জগন্নাথ মন্দিরের ভোগের থালা ধুয়ে যে এখান থেকে জল আসবে না, ওই মহাপ্রসাদীর থালা ধোয়ার জল আমরা তিনজন মিলে খেয়ে পেটটা ভরিয়ে নেব। ছেলেটা বললে, বাবা তুমি ঠিক কথা বলেছ, প্রসাদের থালা ধোয়া জল মহাপ্রসাদ হয়, এটা আমরা তিনজনে মিলে খাবো। অপেক্ষা করে আছে সেই সময় এখান থেকে কখন জল গড়িয়ে বেরোবে, সেই জল আমরা পান করব। আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দুপুরের অন্নভোগ দেওয়া হয়ে গেছে? বললে হ্যাঁ হ্যাঁ, কোন সময় দেওয়া হয়ে গেছে, কোন সময় দেওয়া হয়ে গেছে দুপুরের অন্নভোগ? তুমি ঠিক পাওনি? বলে না ঠিক পাইনি, আমরা তো এই সবে এলাম ভাই। বলে তাহলে বসো বসো, রাতের প্রসাদ অবশ্যই পাবে। এইবার সেই জায়গায় বসেছে, কিন্তু বাবা তার মন কি স্থির থাকে? সেই জায়গায় বসে চোখ দুটো বন্ধ করে বুকে হাত লাগিয়ে ঠাকুরজিকে বলছেন, ঠাকুর আজকের তুমি আমার পরীক্ষা নয় ঠাকুর, আজকে তোমার পরীক্ষার দিন এসে দাঁড়িয়েছে। সবাই বলে তোমার ধামে আসলে কেউ নাকি অনাহারে থাকে না। যে গ্রামে ছিলাম 7 দিন খাওয়া দাওয়া কিছু পাইনি, 5 দিন হেঁটে এসছি, 7 আর 5 12 দিন আমরা কিচ্ছু পাইনি। আর আজকে তোমার মন্দিরে এসে আমরা যদি না পাই, আমার ছেলেটা বলবে বাবা ভগবান মিথ্যে, আমার বউটা বলবে জগন্নাথে এসে নাকি কেউ অনাহারে থাকে না, তাহলে আমরা অনাহারে থাকলাম। ভগবান তোমার নাম সত্যি করার জন্যে তুমি কোনো ব্যবস্থা করো, তা না হলে জগতের মাঝখানে তোমার নাম মিথ্যে হয়ে যাবে ঠাকুর, তোমার নাম মিথ্যে হয়ে যাবে। আর তোমার নাম যদি মিথ্যে হয়ে যায়, আমি ভক্ত হয়ে তোমার নামে লাগা কলঙ্ক সহ্য করতে পারবো না ঠাকুর, সহ্য করতে পারবো। তোমার নামে যেন কলঙ্ক লাগতে দিও না। ওদিকে ভগবানের আসন থরথর করে কেঁপে উঠল। সুভদ্রা বলে উঠলে, ও ঠাকুর আজকের বড় অনর্থ হয়ে যাচ্ছে গো। ওই দেখো জগন্নাথ মন্দিরের দ্বারে যেখানে জল ধোয়া জল চলে যায়, সেই নালীর কাছে বসে অপেক্ষা করছে এক ভক্ত, অনাহারে আছে, সে যে আজকের প্রসাদ পায়নি, তার জন্যে কোনো ব্যবস্থা করো ঠাকুর, তার জন্যে কোনো ব্যবস্থা করো। জগন্নাথ বলে উঠলে, সুভদ্রা তুই মান বাঁচিয়েছিস আমার। দুপুরবেলায় ঘুমাচ্ছিলেন রাজা প্রতাপরুদ্র, সেই ঘুমের দ্বারে স্বপ্ন দিলেন, প্রতাপ ও প্রতাপ ঘুমাচ্ছিস, উঠে পড়, একটা বড় সোনার থালা নে, আর সেই থালাতে রাজভোগ প্রসাদ নিয়ে ছুটে যা আমার মন্দিরের কাছে, গিয়ে বলবি কোন ভক্ত অনাহারে আছো, ভগবান প্রসাদ পাঠিয়েছে তোমার জন্যে। করো জোর করে স্বপ্নের মাধ্যমে রাজা প্রতাপরুদ্র বলে উঠলেন, ঠাকুর যে প্রকৃতপক্ষে অনাহারে আছে সে যদি না আসে, যে আহার পেয়েছে সে যদি আসে, চিনব কি করে? বলবি উড়িষ্যার যাজপুর থেকে এসেছে। ও ঠাকুর হতেও তো পারে উড়িষ্যার যাজপুর থেকে শতাধিক ভক্ত এসেছে, তাকে চিনব কি করে? গিয়ে নাম ধরে ডাকবি, বলবি বন্ধু মহান্তি তোমার জন্যে জগন্নাথ প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আজকে ঘুম থেকে লাফিয়ে উঠে রাজা বলে উঠলেন, কে আছিস? একটা বড় সোনার থালা নিয়ে আয়, আজকের আমার সৌভাগ্যের দিন, আজকের ভগবান এতদিন আমি দর্শন করেছি, আজকের ভক্ত দর্শন করব। ভগবান দর্শন করাটা কোনো ব্যাপার না, যেটা আমি এনি টাইম এনি ডে এনি প্লেস ভগবান দেখা যায়, কিন্তু ভক্ত দেখাটা সৌভাগ্যের কথা। ভগবান মেলে লাখে লাখে, কিন্তু ভক্ত মেলে না একে। ভক্ত বড় পাওয়া শক্ত, কারণ যে ভক্ত হয় সে ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। এই হচ্ছে ভক্ত ভগবানের প্রেম আর ভালোবাসা। মাথায় করে মহাপ্রসাদ নিয়ে
দিয়েছে। এবারে নিল দেখো মিষ্টি আদি মিষ্টান্ন প্রসাদ, এখন মিষ্টি আদি মিষ্টান্ন প্রসাদ, নিল দেখো 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 মিষ্টি আদি মিষ্টান্ন প্রসাদ, রাজভোগ তাতে নিল সাজাইল বা, আর রাজভোগ তাতে নিল সাজাইল পা, কত ছানা মাখন নিল গণিত না যায়, কত ছানা মাখন নিল গণিতে না যায়, এবার কত ছানা মাখন নিল গণিতে না যায়, এবার কত ছানা মাখন নিল গণিতে না যায়, এবার ভক্ত প্রসাদ পাওয়ার পরে তোরা করি যায়, ভক্ত প্রসাদ পাওয়ার পরে নিতাই গৌর হরি হরি বল। হরি তোরা করি যা, এবার ভক্ত প্রসাদ পাওয়ার পরে তোরা করি যা, এবার ভক্ত প্রসাদ পাওয়ার পরে তোরা করি যা। কে আছো অভুক্ত ভক্ত, যে দুপুরে অন্ন প্রসাদ পাওনি, এসো তোমার জন্য প্রসাদ এনেছি। যেই বলেছে কে আছো অভুক্ত ভক্ত, তোমার জন্য প্রসাদ এনেছি, একসঙ্গে 1200-1300 লোক উঠে দাঁড়িয়ে। পাশ থেকে একজন বললে এই দুপুরবেলা তো তুই খেলি, দাঁড়া অভুক্তদের দেবে বলছে তো, তা যদি আমি উঠে দাঁড়াই না, হলেও তো হতে পারে যে আমাকে দেবে। ও কি চেনে নাকি যে কে খেয়েছে কে খায়নি? জগৎটা কি জানেন, অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণদের নিন্দা করি, বৈষ্ণবদের নিন্দা করি, কিন্তু সত্যি এটা নয়। প্রকৃত ব্রাহ্মণ যারা আমি তাদের নিন্দা করি না, তাদেরকে শ্রদ্ধার প্রণাম করি। প্রকৃত বৈষ্ণব যারা আমি তাদের শ্রদ্ধার প্রণাম করি। কিন্তু যেটা চিটিংবাজ, চুল্লু খেয়ে যে কটা পূজা করছে, মাছ মাংস খেয়ে যে কটা পূজা করছে, যে কটা বাড়িতে লুঙ্গি পরে আর ঠাকুর পুজোর সময় কাঁসা মেরে ঘোরে, সে কটা ছেড়ে দেওয়া যাবে কি? যাবে না। বর্তমানে সত্যি কোন জায়গায়? বর্তমানে সত্যি হলো আসল ভিখারি ভিক্ষা পাচ্ছে না, আর নকল ভিখারি যারা তারা নিয়ে পাচ্ছে। আসল ব্রাহ্মণ তার যজমান নেই, তার খাওয়া হচ্ছে না। আর যে কটা নকল, সে যজমান নিয়ে পাচ্ছে না, ভাড়া করা বামন দিয়ে কাজ করাচ্ছে। আসল সাধু যে, সে একটা খুঁটি গাঁটতে পারছে না। আর যে কটা নকল যন্ত্র, ঘরে এসি লাগিয়ে মহারাজ সেজে বসে আছে। আপনি বলতে পারেন আপনার পাপ হবে, আমি বলছি আমার পাপ হবে না। আমি আসল আর নকল শুধু চিনিয়ে দিচ্ছি মাত্র, কোনটা আসল আর কোনটা নকল। যারা বলল ত্যাগ ধর্মই সব থেকে বড় ধর্ম, যারা বললে ঘর ছাড়লে ভগবান পাওয়া যায়, ঘর ছাড়লে জীবন সুধার হয়, ঘর ছাড়লে ব্রহ্মচর্য হয়, ঘর ছাড়লে ঈশ্বর আরাধনা হয়, তোরা যদি ঘর ছেড়েছিস ভগবানকে পাওয়ার জন্যে, তাহলে ঘর ছেড়ে ফের ঘর করলি কেন? তাই নয় কি? ঘর তো তোদের বাড়ি ছিল। তোরা বললি বাম্মা ছাড়লে ভগবান পাবো, তাহলে বাম্মা যখন ছাড়লি গুরুদেবকে বাবা বলছিস কেন? গুরুদেবের বউকে গুরু মা বলছিস কেন? শিষ্যদেরকে দাদা ভাই বলছিস কেন? কেন বাড়িতে তোর বাম্মা ছিল না? মা বলার মতো কি কেউ নেই? সত্যি কথা কোনটা জানেন? বদময়ের ছেলেগুলো বাবা মাকে বাবা মা বলতে লজ্জা পায়, কিন্তু বাজারে যদি শ্বশুর মশার দেখা হয়, কাপড় উঁচু করে ছুটে যায়, বাবা কখন এসেছে? এমন করে ডাকছে যেন শ্বশুর মশাইয়ের বোর পেটে কিছুদিন আগে ও হয়েছে। সত্যি কোনটা? সত্য কখনো প্রতিষ্ঠা পায় না, মিথ্যেটাই সমাজে জাগরিত হয়। তাকিয়ে দেখুন, জমনি বলেছে যে অনাহারে আছে সে এসো, সে খাওয়া পাবে। সঙ্গে সঙ্গে 1000-1200 লোক উঠে দাঁড়িয়ে। কিন্তু যে প্রকৃত অনাহারে সে চুপচাপ বসে আছে। ছেলেটা বউটা বলছে হ্যাঁ গো, আমরা তো খাওয়া পাইনি, উঠে দাঁড়িয়ে বলো না যে আমরা অনাহারে আছি। বউটার মুখে একটা হাত, ছেলেটার মুখে একটা হাত দিয়েছে, দিয়ে বললে শোনো, খাওয়ার দায়িত্ব যখন সে নিয়েছে, মুখ ফুটে আমি চাইব কেন? খাবার যদি সে পাঠাতে পারে, তা সে কি আমার চেনে না? চুপচাপ বসে থাকো।
সে খাবার যখন পাঠিয়েছে ব্যক্তিও খুঁজে নেবে, সে আমাদের পরীক্ষা নিচ্ছে গো। দয়াল ঠাকুর এমনি এমনিতে দয়াময় নয়, অনেক পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় পাশ হলে তবে তার চরণে ঠাঁই পাওয়া যায়। গোবিন্দ ঘোষ একমাত্র ছেলে, তাকে কেড়ে নিল, স্ত্রী তার থেকে কেড়ে নিল। তারপরে পরীক্ষায় যখন পাশ করলো, মৃত্যুর পরে তবেই তো ভগবান তার জন্যে গলায় কাঁচা নিয়েছে। তাকিয়ে দেখো, এক একটা ভক্তকে জীবনে কত পরীক্ষা দেওয়া লেগেছে গো। পরীক্ষা না দিয়ে কি ভগবানের প্রসাদ পাবে? বসে থাকো, অপেক্ষা করো, সে তোমাকে খুঁজে নেবে। কিন্তু ছেলেটা খিদে আর সহ্য করতে পারছে না। এইবার যখন উঠে দাঁড়িয়েছে, 1000-1200 মানুষ চিৎকার করে বলে উঠলে, উড়িষ্যার জাঁচপুর থেকে কে এসেছো? যারা উঠে দাঁড়িয়েছিল বসে গেল অনেক মানুষ। কেউ কেউ হাত দিল, বলল আমি উড়িষ্যার জাজপুর থেকে এসেছি, আমি উড়িষ্যার জাজপুর থেকে এসেছি, আমি উড়িষ্যার জাজপুর থেকে এসেছি। ছোট্ট ছেলেটা বলছে, বাবা তুমিও বলো না উঠে, আমরা উড়িষ্যার জাজপুর থেকে এসেছি। বললে দেখ, বললেই যে তোর প্রসাদ দেবে এটা ঠিক না, আর না বললে যে তুই পাবি না এটাও ঠিক না। সেই জগৎ চিন্তামণি পরীক্ষা নিচ্ছে রে বাবা, চুপচাপ বসে থাক। বাবা কতক্ষণ আর বসে থাকবো, খুব খিদে পেয়েছে তো। বসে থাক, খিদে সহ্য করতে না পারলে কি আর ভগবানকে ডাকা যায়? যারা খাই খাই করে তারা কখনো ভক্ত হতে পারে? খাই খাই করে যারা, তারা কখনো ভক্ত নয়। খিদেকে আহার নিদ্রা ভয় মন্থন যারা নিজেকে কন্ট্রোল করেছে, আহার নিদ্রা ভয় মৈথুন, তারাই প্রকৃত ভক্ত হয়। তাছাড়া প্রকৃত ভক্ত কেউ নয়। এবার যেই বলেছে জাজপুর থেকে কে এসেছে, কিছু মানুষ আছে আর বাকি মানুষরা বসে পড়েছে। মহারাজ মাথায় করে থালিটা নিয়ে বলছে, তার নাম বন্ধু মাহান্তি। যে কটা দাঁড়িয়েছিল সব কটা বসে পড়েছে। ছোট্ট ছেলেটা বলছে, বাবা এ তো তোমার নাম ধরে ডাকছে, এবার তুমি ওঠো, উঠে দাঁড়িয়ে বলো তুমি বন্ধু মাহান্তি। বললে দাঁড়া আরেকটু দেখি সত্যি কি আমার নাম ধরে ডেকেছে। এবার রাজা চিৎকার করে বললে, কই গো সেই ভক্ত যার নাম বন্ধু মাহান্তি? আস্তে 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 উঠে করজোড় করে বলছে, মহারাজ আমার নাম বন্ধু মাহান্তি। আমি উড়িষ্যার জাজপুর থেকে এসেছি, আমার মতো অভাগা পৃথিবীতে আর নেই গো, পৃথিবীতে আর। কে বলে তুমি অভাগা? দুপুরবেলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়া করে। যিনি জগতের নাথ তিনি আমাকে স্বপ্ন দিয়ে তোমাকে পাঠালো তোমার কাছে খাবার নিয়ে। আমিও তার কাছে কিচ্ছু না ভাই, এই যে এতগুলো মানুষ বসে আছে তার কাছে এরাও কিচ্ছু না, তুমিই শ্রেষ্ঠ, তাই তো তোমার জন্য খাবার পাঠিয়েছে। এসো ভাই, তোমার দুটো পা আমার দিকে একটু এগিয়ে দেবে, তোমার পায়ে হাত দিয়ে একবার প্রণাম করো, দেখো তোমার ভিতরে কি আছে যে স্বয়ং জগন্নাথ আমাকে ঘুমাইয়ে বললে খাবার নিয়ে গিয়ে বন্ধু বান্ধব। কেন ভাই আমাকে প্রণাম করবে? আমি নিঃস্ব, তোমার মতো সাধারণ, আমি অতি সাধারণ মানুষ।
বললে না গো না, কথিত আছে কোনো মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করলে তার গুণ নাকি কিঞ্চিত পাওয়া যায়। এতদিন জগন্নাথকে সেবা করলাম, জগন্নাথ কখনো আমাকে এভাবে ভালোবাসেনি। তোমার পায়ে আজকের হাত দিয়ে দেখব আমি কোনোদিন যদি অভুক্ত থাকি, জগন্নাথ কাউকে দিয়ে আমার জন্যে প্রসাদ পাঠায় কিনা। একটু পায়ে হাত দিতে দাও ভাই, একটু পায়ে হাত দিতে দাও। না গো না, পায়ে হাত দিও না। এক কাজ করো, তুমিও যা আমিও তাই, কিন্তু তুমি রাজা আর আমি সাধারণ। যেই বলা প্রসাদের থালিখানা মাথার থেকে নিচে নামিয়ে বললে ন গো ন, এই রাজার বয়ে আনা ঠাকুরের মহাপ্রসাদ, মহাভক্ত আজ সেবা করুন। বাবা তাড়াতাড়ি করে এক মুঠো তুলেছে, মা তাড়াতাড়ি করে এক মুঠো তুলেছে। ছেলেটা মনে করলে বাবা এক মুঠো তুলেছে, মা এক মুঠো তুলেছে, তাহলে বোধহয় বাবা খাবে মা খাবে, আমার দেবে না। এবার ছেলেটাও প্রসাদ থেকে এক মুঠো প্রসাদ তুলে নিয়েছে। যেমনি তুলেছে মাটা ছেলেটার মুখে দিয়েছে, বাবাও ছেলেটার মুখে দিয়েছে। ছেলেটা অবাক হয়ে গেল। ওরা তিনজনেই অভক্ত, কিন্তু বাবা আমার মুখে দিল, মাও আমার মুখে দিল। তত্ত্ব বললে ময়াকারে মা, মো আর একটা আকার, এতে মা। নামটা খুব ছোট্ট, কিন্তু মা হতে গেলে অনেক বড় উদারতা থাকার দরকার, তবে মা হওয়া যায়। পেটে ধরলেই যে সে মা, সে কখনো মা নয়। জন্ম দিলেই যে মা, সে কখনো মা নয়। ছেলের জন্যে যে রাত জাগেনি, ছেলের কষ্টে যে ব্যথা পায়নি, ছেলের খাওয়ানোর জন্যে যে নিজে না খেয়ে অনাহারে থাকেনি, সে কি কখনো মা হয়? সে কখনো মা হয় না। মা তো সে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। নিজের খিদে তবুও তুলে নিয়ে দিল বাচ্চার বদনে। এবার বাচ্চা প্রসাদ তুলে দুই হাত দিয়ে নিয়ে দিল বাবা মার বদনে। রাজা বললে ধন্য আমি একটা ভক্ত দেখলাম না, আমি দুটো ভক্ত দেখলাম, একটা ছেলে, একটা বাবা, একটা মা। ও হে বন্ধু মাহাতো, তুমি বলতে পারবে ভাই জীবনে তুমি কি এমন কাজ করেছো যার জন্যে ভগবান খাবার নিয়ে তোমার জন্যে আমাকে পাঠিয়ে দিলে? করজোড় করে বললে জীবনে কি করেছি আমি জানি না, কিন্তু একটা কাজ আমি করি, সে কাজটা হলো ভিক্ষা। প্রতিদিন 5টা বাড়িতে ভিক্ষা করতাম। তত্ত্ব কি বলে? পঞ্চগুণস্য ভিক্ষমাঙ্গিয়ম, পঞ্চগুণ পঞ্চকর্ম পঞ্চদ্রব্য পঞ্চনৈবেদ্য পঞ্চশস্য পঞ্চভাব পঞ্চতত্ত্ব পঞ্চপ্রয়াসী পঞ্চস্থিতি পঞ্চদশা প্রাপ্তি পঞ্চগুণ জন্মস্য পঞ্চপ্রাপ্তি মৃত্যুস্য। 5এই জীবের উৎপত্তি, আবার 5এই জীবের নিবৃত্তি হয়। টাকা চাঁদা তুলতে সকলে পারে, জায়গা চাষ করতে সকলে পারে, বিক্রি সকলে করতে পারে, টাকা পয়সার হিসেব সকলে করতে পারে, কিন্তু কিছু কাজ আছে জীবনে করতে গেলে সবাই পারে না, কয়েকজন শুধু পারে। সেটা কি? দেখবেন বিয়ে বাড়িতে দাওয়াত হওয়া লোকের অভাব হয় না, মুখে ভাত বাড়িতে দাওয়াত হওয়া লোকের অভাব হয় না, যজ্ঞ বাড়িতে দাওয়াত হওয়া লোকের অভাব হয় না, কিন্তু এঁটো তোলা লোকের অভাব। এই এঁটোটা কিন্তু কেউ তুলতে চায় না। আজ এই যে বড় বড় যজ্ঞ হয়, লাখো টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে, কিন্তু যজ্ঞের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে এই যে হাত পাতা সকলার দ্বারা সাধ্য নয়। একটা গ্রামের মানুষ
10টা গ্রামে যেতে সময় লাগে, কিন্তু আজকের 20-30 গ্রামের মানুষ আপনারা এক জায়গায় হয়েছেন। কমিটির কটা ছেলে আছে, এরা আমাকে বলল, বাবা যা দেবে আমাদের আমরা হাত পেতে তাই নেব। আমি বললাম খুব ভালো কথা, 10 গ্রামে তো তোমরা যেতে পারবে না, 30 গ্রাম এক জায়গায় হয়েছে যখন, তোমরা কজনে তাদের কাছে চলে যেও। আশীর্বাদ স্বরূপ যে যা দেবে, এই ভিক্ষা করাটা কিন্তু সকলার কাজ নয়। কমিটির ছেলে যারা আছো বাবা, তোমাদের প্রত্যেককে বলবো চলে যাও ভক্তদের ভিতরে, ওরা বসে কীর্তন শুনুক, আর কারোর যেন ডিস্টার্ব না হয়, আস্তে আস্তে এগিয়ে যাও। যে যা দেয় আপনাদের অনুরোধ করব, একটা বিড়ির প্যাকেট কিনতে গেলে এখন 10 টাকা লাগে, কিন্তু তাতে মানুষ বাঁচে না, তাতে মানুষ মরে। যা পারবেন এদের ঝুলি ভরে দিন, কারণ অনেকে দেখেছি কীর্তনের শেষে কীর্তনিয়াদের দান করে, আমাদেরকে দান করবেন না, কারণ এত টাকা আমরা মানুষদের কাছে নিই, তারপরে আর টাকার প্রয়োজন হয় না। আমি করজোড়ে বিনতি করব, আমাদেরকে দিলে ওটা কোনো কাজে লাগবে না, আপনারা কমিটিকে দিন। কমিটির যদি কিছু থাকে তাহলে কমিটি আমাদেরকে নিয়ে আসতে পারবে, এর জন্যে কমিটি আপনাদের কাছে যাচ্ছে, আপনারা দিন। প্রেম সে নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর, হরি 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 বল।